ওয়ালাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আজকে কথা বলবো ফ্রি আর্নিং একটা অ্যাপ, যেটা কষ্ট কম করে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করা যায় এমন একটা অ্যাপ নিয়ে। কারণ আমি এতদিন একটা অ্যাপ নিয়ে কিন্তু অনেকগুলো রিসার্চ করছি, তো রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, এটাতে ফ্রিভাবে আর্নিং করা যায় এবং কষ্টটা কম করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো আজকে ভিডিওতে এই অ্যাপটা সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণটা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সাতোশি নামে একটা অ্যাপ। এটা বিটিসিএস মাইনিং করে। মানে এই বিটিসিএস এটা কিন্তু এখনো লিস্টিং হয় নাই, বাট এই বিটিসিএস এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে। যেমন বিটকয়েন যেমন এখন $49,000, সরি মানে এখন $39,000 এরকম টাইপের দাম রয়েছে, বা $35,000 এরকম টাইপের দাম রয়েছে। তো সেটার কিন্তু মূল্য প্রায় আপনার 30 লাখ থেকে 20 লাখ টাকা, তো এরকমের কাছাকাছি রয়েছে। তো এইভাবেও কিন্তু মানে বিটকয়েন যেমন এর আগে ফ্রিভাবে মাইনিং করা যেত, তো এইটাও কিন্তু বিটিসিএস মাইনিং। তো এইটার দামটাও আইডিয়া করা যাচ্ছে, বা এইটার দামটাও আইডিয়া করা যাচ্ছে যে এটাই যে $300 থেকে $400 কিন্তু হবে। আর এইটা কিন্তু এখন ফ্রিতে পাচ্ছেন এবং কোনো কিছুই করা লাগতেছে না, জাস্ট একটা ক্লিকে কিন্তু আপনি সেটা মাইনিংটা করে নিতে পারবেন। তবে এখানে একটা রেস্ট্রিকশন আছে, প্রতিটা বিষয়ে কিন্তু প্রতিটা জিনিসের একটা রেস্ট্রিকশন থাকে, তো এইটারও আছে। তো এটা হলো 150 ব্লক যদি হয়ে যায়, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে 50 ব্লক এখানে রয়েছে, তো এই ব্লকটা কোনোভাবেই 150 করা যাবে না। এই ব্লকটা কোথা থেকে আসতেছে, এই যে আপনার নেক্সট ব্লক, মানে নেক্সট ব্লক কিন্তু এখানে আপনারা দেখাচ্ছে যে আবার সেই 7 মিনিট 11 সেকেন্ড এরপরেই কিন্তু নেক্সট ব্লকটা আসবে। এই যে 7 মিনিট 7 সেকেন্ড এরকম দেখাচ্ছে। মানে এরকম করতে করতে যদি এরকম নেক্সট ব্লক করে যদি 150 ব্লক হয়, এখানে কিন্তু আপনার লেখা দেখাবে এই 7 মিনিট শেষ হয়ে গেলে কিন্তু এখানে 51 ব্লকস হবে, আর ওখানে কিন্তু আবার নেক্সট ব্লক শুরু হয়ে যাবে। তো এরকমভাবে যদি আপনার 150 ব্লক পার হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, কিন্তু আপনার যদি 150 ব্লক না হয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার যত ব্লক হয় জাস্ট একটা ক্লিক করলে, যেমন এই যে আমি একটু দেখাচ্ছি, ওয়েট করবেন। এখানে কিন্তু রিসিভ বিটিসিএস এটা কিন্তু লেখা আছে। আমি এই অ্যাপটা কীভাবে খুলতে হয় সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো। আমার গলাটার সাউন্ডটা একটু খারাপ আসতেছে, যাই হোক এটা একটু মেনটেন করে নেবেন। তো এই যে দেখেন রিসিভ বিটিসিএস অ্যাপ, এইটার উপর ক্লিক করলেই রিসিভ বিটিসিএস এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনার যেই ব্লকটা আপনার এখানে হয়েছে 50 ব্লক, এটা কিন্তু একবারে রিসিভ হয়ে যাবে। আর একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। তার আগে একটু দেখাইনি জিনিসটা। আমার কিন্তু এই জায়গাটাই, এই যে একটু ওয়েট করবেন, আমি মার্ক করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। বিটিসিএস আমি এই রিসিভ করে 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 আপনার 3.7453, যাই হোক 3 সেন্ট মতো বিটিসিএস আমি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারছি। কারণ আমি 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে কিন্তু আমি এখানে এসে আমার যত ব্লকই হোক আমি কিন্তু এখান থেকে রিসিভ বাটন ক্লিক করলেই কিন্তু আমার রিসিভটা হয়ে যাচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করবেন আপনার 2 থেকে 4 ঘন্টা বা 6 ঘন্টার পরে একবার করে এখানে রিসিভ আইকন যেটা আছে এটার উপর ক্লিক করে দেওয়া। দেখেন আমি এখন দিচ্ছি 3.7 রয়েছে, তাই না? তো এখন আমি রিসিভে দিচ্ছি, দেখেন ওটা কিন্তু বাড়তেছে উপরে। কিন্তু একটু খেয়াল করেন বিটিসিএস, আমি একটু মার্ক করে দেখালে সুবিধা হবে আপনাদের। এটা কিন্তু অলরেডি দেখেন 3.7 ছিল, 3.9-এ চলে আসছে। এটা কিন্তু 3.9 সেন্টে চলে আসছে। তার মানে কিন্তু এটা আমি একাধিকবার যখন আমি রিসিভ করতেছি একদিনে, তাহলে কিন্তু আমার এটা মাইনিংটা অনেক বেশি হবে এবং এই বেনিফিটটা কিন্তু অনেক বেশি হবে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই এটা কত দিনের ভিতরে এরকম সম্ভাবনা আছে লিস্টিং হওয়ার? হ্যাঁ, এটা লিস্টিং হওয়ার 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু অলরেডি যারা এরকম মাইনিং করতেছে তারা অলরেডি বলছে যে এটা 3 থেকে 4 মাসের ভিতরে লিস্টিং হবে এবং এখান থেকে কিন্তু উইথড্র করে আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা, যদি মনে করেন এটা তারা বলতেছে $400 থেকে $500 হবে, তো এটা না হইলেও যদি $100 হয়, আর আপনি যদি এখান থেকে 2টা বিটিসিএস মানে প্রতিদিন এরকম 3 থেকে 4 মাস যদি রিসিভ করে করে, এখান তো বেশি কাজ না। আপনি জাস্ট অ্যাপটা রাখবেন, অ্যাপটাতে ঢুকবেন এবং ওখান থেকে একটা ক্লিক করবেন, আর ক্লিক করলে কিন্তু আপনার ব্লকটা রিসিভ হয়ে যাচ্ছে, বিটিসিএস রিসিভ হয়ে যাচ্ছে। এটা এমন কোনো কাজ না, এটা জাস্ট আপনি একটা সাইডে রেখে দিলেন, আপনার মনে হইলো যে হ্যাঁ আমার এটা রিসিভ করার দরকার, তখন আপনি রিসিভ করে রাখলেন, তাহলে কিন্তু এটা প্লাস পয়েন্ট। এবার দেখেন এখানে কিন্তু আর একটা অপশন দিছে রিসিভ বেনিফিট। এই বেনিফিটটা এটা কিন্তু আপনাকে কিছুদিনের জন্য দিবে, এটা বিটকয়েন, ডাইরেক্ট বিটকয়েন। তো এইটার উপর ক্লিক করলেও কিন্তু আপনার 0.57, এই যা এখানে 0.57 রয়েছে, তো এটার উপরে ক্লিক করলেও কিন্তু
0.57 পেয়ে গেলাম, আমার কিন্তু উপরে বিটকয়েনের যে ব্যাপারটা আছে এটা কিন্তু যোগ হয়ে গেল। আমার দেখেন এখানে যেই অ্যামাউন্টটা আছে এখানে BTCS, এটা কিন্তু ভ্যালু এখনও দেওয়া হয় নাই, কারণ এটা লিস্টিং হয় নাই। লিস্টিং হলে কিন্তু এর ভ্যালুটা চলে আসবে যে 3.9 সেন্টের ভ্যালুটা কত। আমার কিন্তু BTCS যেটুকু রিসিভ করছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, তো এটা অলরেডি ভ্যালু 12 সেন্ট। তো এই BTCS, এটা তো মাইনিং অ্যাপ না, এটা BTCS, আমার BTC মাইনিং অ্যাপ না, এটা BTCS মাইনিং অ্যাপ, এই জন্য BTCS মাইনিংটা বেশি হচ্ছে। BTC যেটা আছে সেটা জাস্ট ফ্রিতে মাত্র 7 দিনের জন্য বা কয়েকদিনের জন্য দেবে। তো ওইটা আমার মেন টার্গেট হলো BTCS এই অ্যাপ, যেই কয়েনটা আছে এই কয়েনটা হলো জমা করে রাখা, এবং এই জমা করে রাখলে আপনার পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ দামে কিন্তু আপনি সেল করতে পারবেন। যেমন আজকে বিটকয়েনের দাম যদি $40,000 হয়, সেখানে কিন্তু 35 থেকে 40 লাখ টাকা বাংলাদেশি টাকায়। তো এই বিটকয়েনটাও সেম এর মতোই কিন্তু একসময় ফ্রিতে দিচ্ছে। তো আমরা যদি এটা এরকমভাবে করে রাখি তাহলে কিন্তু আমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। মনে করেন এখানে আপনি 2টা BTCS বা 10টা BTCS জমায় রাখলেন, তো একটা BTCS এর দাম যদি হয় আপনার $1,000, তাহলে 10টা কিন্তু আপনার বুঝতেই পাচ্ছেন $10,000 কাছাকাছি। আর $10,000 মানে আপনার কত টাকা, আপনি একটা হিসাব করেন। প্রায় একটু ওয়েট করবেন, আমি একটু হিসাব করছি। মনে করেন আপনি 10টা BTCS জমা করছেন, আর একটা BTCS আপনার 1,000 টাকা করে হয়েছে, তো 10,000 টাকা গুণ 84, তাহলে 8,40,000 টাকা কিন্তু আপনি ফ্রিতে একটা আর্নিংয়ের একটা ওয়ে পাচ্ছেন। তো এই জন্যই মনে করলাম যে এই জিনিসটা সবার জানানো উচিত, এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি বেনিফিটেড হয় এটা আমার মনের কাছেও ভালো লাগবে, এই জন্য অ্যাপটা নিয়ে আসলাম। এইবার দেখেন অ্যাপটা কিভাবে আপনি খুলবেন বা অ্যাপটা আপনি কিভাবে রান করবেন। তো প্রথমে দেখেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা কিন্তু একদমই সহজ একটা ওয়ে। আপনি জাস্ট ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি যেটাই আসুক না কেন ওইটাতে ক্লিক করবেন। কত সুন্দর একটা ইন্টারফেস আপনি দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এটা আমার এরকমভাবে দেখাচ্ছে, একটু ব্যাক করে আসি, মেন সাইডে যাই। ওকে, আপনাকে আরেকবার দেখাচ্ছি। এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আছে। এই ভিডিওর যে লেখাটা আছে, ওই লেখাটার উপর ক্লিক করলেই ডিসক্রিপশন বেড়ে যাবে। ওইটার উপর পাইলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটার উপর ক্লিক করলে আপনার একটু ওয়েট করবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে আপনি অপেরা মিনি অথবা ক্রোম যেটার উপরে যাওয়ার ইচ্ছা সেটাতে উপরে যাইতে পারেন। তো যাওয়ার উপর ক্লিক করলে আপনার সাতোশি ডাইরেক্ট এইরকম চলে আসবে। এরকম চলে আসলে দেখেন রেজিস্টার এবং স্টার্ট মাইনিং, এটার উপরে একটা ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলেন। এবার করার পর দেখেন এখানে ইমেলের একটা কথা বলা আছে। তো এখানে আপনার ইমেল, যে কোনো একটা ইমেল দিতে হবে। তো আপনি আপনার মতো ইমেল যেটা মনে আছে সেটাই দিবেন, এবং ওইটা আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে, কারণ ওখান থেকে একটা কোড আসবে, ওই কোডটা কিন্তু এখানে বসাইতে হবে। তো আমি একটা ইমেল দিচ্ছি, story.story.dd33@gmail.com। ওকে ফাইন, এবার আমি নেক্সট দিচ্ছি। তো এইবার দেখেন এখানে কিন্তু একটা ভেরিফাই চাচ্ছে, এটা ইমেজ ভেরিফিকেশন। তারপরে আপনার চাবে হলো, এটা সবসময় চাই না, ইমেজ ভেরিফিকেশনটা খুব কম চাই আপনার। এরপরে কিন্তু আপনার এই যে ইমেলটা দিয়েছেন এই জিমেলে কিন্তু একটা কোড যাবে। এই কোডটার জন্য আপনি ওয়েট করবেন, যতক্ষণ ওয়েট করার দরকার ততক্ষণ ওয়েট করবেন, যতক্ষণ না আসে। তো আমি একটু তাও আর একবার জিমেলে যে একটু চেক করে আসি যে ডাইরেক্টলি আমার ওই জিমেলটা কি লগ ইন করা আছে কি না, একটু চেক করে আসতে হবে। তো একটু ওয়েট করবেন। না, ওই জিমেলটা আমার লগ ইন করা নাই, আমি একটু লগ ইন করতেছি, একটু ওয়েট করবেন। সো অলরেডি কিন্তু আমি জিমেলটা লগ ইন করে ফেলছি। আমার সাথে সাথে কিন্তু সাতোশি থেকে, মানে ওই যে অ্যাপটা থেকে একটা কিন্তু কোড পাঠাই দিছে। আপনার যদি লগ ইন করা থাকে তাহলে ডাইরেক্ট উপরে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার লগ ইন করা ছিল না, এই জন্য আরেকবার লগ ইন করলাম। তারপরে কিন্তু কোডটা আমি এখান থেকে কপি করলাম। ওকে, কপি করার পরে আমার এখন যেতে হবে আমাদের সেই সাতোশি অ্যাপে। একটু ওয়েট করবেন। যেই লিঙ্কটা আপনার মনে আছে, যেই লিঙ্কটা আপনি দিয়েছিলেন, মানে যেই জায়গাটা আপনার ক্রোম ব্রাউজারে যদি ঢুকে থাকেন তাহলে ক্রোম ব্রাউজারে, আর আপনি তো অপেরা মিনি থেকে যদি লগ ইন করে থাকেন তাহলে অপেরা মিনিতে ঢুকবেন। মানে এই ইন্টারফেসটা আপনাকে নিয়ে আসতে হবে, মানে যেটা আপনার কোডটা আসার কথা। মনে করেন আপনি জিমেলটা দিলেন, এবার আপনার ভেরিফাই কোডের জন্য নেক্সট পেজ আসলো। এবার আপনি কী করবেন, এটা মিনিমাইজ করবেন। এবার দরকার হয় আপনি জিমেলে যাবেন, অথবা যদি টান দিয়ে আপনার উপরে নোটিফিকেশন চলে আসে তাহলে এখান থেকে কিন্তু আপনি কপি করে এখানে কিন্তু বসাই দিতে পারবেন। তো আমার যখন চলে আসছে তাই আমি ওখান থেকে কপি করে নিচ্ছি। এবার কিন্তু আমি এখানে নেক্সট দিচ্ছি।
ওকে, এইবার চাবে আপনার লগ ইন পাসওয়ার্ড। তো এইখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো। আমি দিচ্ছি FGHJKL, আবার দিচ্ছি মানে ওইটাই আবার কিন্তু এখানে দিতে হবে ASDFGHJKL। তো এটা নেক্সট দিবেন, মানে উপরের যে পাসওয়ার্ড দিবেন নিচেরটাও সেম পাসওয়ার্ড দিবেন। এবার রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন, করার পরে কিন্তু আপনার অলরেডি সাকসেস হয়ে গেছে। কিন্তু এখানে একটা লেখা দেখাইছে যে ডাউনলোড করতে হবে, যে মানে ডাউনলোড অ্যাপ, এটা হলো অ্যান্ড্রয়েড এপিকে, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। আবার ডাউনলোড অ্যাপ গুগল প্লে, তো আপনাকে সাজেস্ট করবো গুগল প্লে যেটা লেখা আছে এই গুগল প্লেটার উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এই সাতোশি অ্যাপটা এখানে নিয়ে চলে আসবে। তো আপনি, আমার তো এটা অলরেডি ইনস্টল করা আছে, আপনি জাস্ট এই ওপেন লেখা আছে এখানেই কিন্তু আপনার ইনস্টল লেখা থাকবে। তো আপনি ওখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ওখানে ক্লিক করে দিলে এবার আপনার এরকম অ্যাপটা প্রথমে এরকম চলে আসবে। আমি জাস্ট আমার একটা আগে লগ ইন করা আছে, আমি এটা এক্সিস্ট করতেছি। এক্সিস্ট করার পরে আপনার এখানে অলরেডি আমি বলি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। যখন আমি এখানে নিয়ে যাব, ওপেন দিব, তারপরে এই রকম আপনাকে ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এবার আপনার মনে আছে আপনি যেই জিমেলটা দিছিলেন, তো আমি যেটা দিচ্ছি সেটা আমি দিচ্ছি story.dd33@gmail.com। ওকে, এবারে পাসওয়ার্ড কি দিছিলাম ASDFGHJKL। তো এটা লগ ইন করলাম। এইবার দেখেন আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তার জন্যই তাই বলে যে এখনই কাজ শেষ তা না, এইবারে হলো মেন কাজ করতে হবে। আপনি স্টার্ট মাইনিং করতে গেলে আপনার অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। ভোটার আইডি কার্ড থাকতে পারে, আপনার পাসপোর্ট থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেটা আপনি দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেটা আমি দিচ্ছি। আপনার যেটা এমডি যদি থাকে এমডি দিবেন, যেইটাই থাকুক সেটা দিবেন। এবার দেখেন নিচে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের একটা নাম্বার দিতে হবে, মানে আপনার ভোটার আইডি কার্ডে দেখেন নিচে একটা ব্লক করে একটা লেখা আছে ভোটার আইডি কার্ডের নাম্বার, তো ওই রকম ভোটার আইডি কার্ডের একটা নাম্বার দিবেন। এবার দেখেন স্টার্ট ফেজ ভেরিফিকেশন, এটার উপরে একটা ক্লিক করতে হবে, এইটাই মূল একটা ব্যাপার আছে। Position your face in the frame. Position your face in the frame. এখানে বলতেছে Position your face in the frame. এখানে পজিশন করেন। Position your face in তো the frame. এখানে কি করবেন, আপনার Position your face in the frame. ঠিক আছে। তো যখন আপনি Position your face in the frame. সামনে দিবেন, তাহলে কিন্তু আপনার এই যে লেখাটা, মানে এই যে Lower your head down slowly. Lower your head down slowly. এখানে অনেক সময় বলবে Turn your head slowly to the right. Position your face in the frame. Position your face in the frame. এরকম করতে বলবে। Lower your head down slowly. আমাকে বলছে Turn your head slowly to the right. আচ্ছা, Turn your head slowly to the right. আমি রাইটে Turn your head slowly to the left. এবার আমি লেফটে Position your face in the frame. Position your face in the frame. ওকে, মানে একবার রাইটে যাইতে বলবে, একবার লেফটে যাইতে বলবে, ঠিক আছে। মানে এরকম ভাবে আপনাকে ডানে বামে তারপরে উপরে নিচে এরকম করতে বলবে। আপনি যখন করে দিবেন তারপরে কিন্তু এরকম লেখা আসবে, এই সাবমিট যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এবং এই ভেরিফাইটা কমপ্লিট হইতে কিছুক্ষণ টাইম লাগবে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগতে পারে। তো লাগার পরে এবার আমার মেন আইডিতে চলে যাচ্ছি, তাহলে আপনাকে দেখাইতে পারবো, একটু ওয়েট করবেন। তো আমার মেন আইডিতে চলে আসছে। এইবার দেখেন এই মাইনিং যেটা আছে এইটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ইন্টারফেসটা আগে যেরকম দেখা যাচ্ছিল ওই রকম কিন্তু দেখা যাবে না। এই যে এই জায়গাটায় আমার এটার জন্য দেখা যাচ্ছে না, এই যে মাইনিং, এটার উপর ক্লিক করলে কিন্তু এইরকম চলে আসবে। আগে যখন হুট করে দেখাইলো যেরকম না ওই রকম দেখা যাইতো, কিন্তু আপনি যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার এরকম চলে আসবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখন কি আমার আর কিছু করা লাগবে না, আপনার আর কিছু করা লাগবে না, শুধু 2-4 ঘন্টা পর পর কিন্তু আপনার এসে এখান থেকে শুধু রিসিভ BTCS, যেটা আমি মার্ক করে দেখাই, এই যে রিসিভ BTCS, এই দেখেন আমি কিন্তু অলরেডি আপনাদের সামনে কিন্তু একটা রিসিভ করছিলাম, 50 ব্লক মতো রিসিভ করছিলাম, মানে 2-3 ঘন্টার ব্যাপার। তো 4-5 ঘন্টা, তো 4-5 ঘন্টা আমি রিসিভ করছিলাম না, এই জন্য 50 পর্যন্ত আমার জমে গেছিলো। তো আমার এই যে রিসিভ করলাম, আমি আপনাদের সাথে ভিডিও করতেছি, এই টাইমের ভিতর কিন্তু একটা ব্লক আমার হয়েছে। আর উপরে দেখেন এই যে 3 মিনিট, এই 3 মিনিট পরে কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে 3 মিনিট, তাহলে কিন্তু আমার 2টা ব্লক হবে। তো প্রতিটা ব্লকে আমার কত করে দিচ্ছে সেটাও কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। এই যে আপনার প্রতিটা ব্লকে দিচ্ছে 444 444
6.2 মানে এই পরিমাণ করে দিচ্ছে। তো এই মাইনিং যে ব্যাপারগুলো আছে এটা নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও বানানো যাবে। তো আমি আগে আপনাদের বেসিক যে ধারণাটা আছে সেটা আগে দেখাই দিলাম। আপনারা আগে এটাতে মানে কাজ করতে লাগেন, যেভাবে ভেরিফাই করতে বললাম, এবং যে কোডগুলো কোডের ব্যাপারে পড়ে, অনেকগুলো কোড আছে, কোডের মাধ্যমে এখানে ইনকাম করা যায়, অনেকগুলো সিস্টেম আছে যেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। সব কিছুই কিন্তু আমি একটা ভিডিওতে করতে পারবো না, তো একটা পর একটা ভিডিও মেক করা লাগবে। আগে দেখেন, এখানে কাজ করে যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, একটার পরে একটা নিয়ে কিন্তু ভিডিও বানানো যাবে। তো আজকে ভিডিওটা বেশি লং করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দেন। আর এর লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি ওই অ্যাপটা যেভাবে জিমেল দিবেন, জিমেলে কোড যাবে, কোডটা দিয়ে বসাবেন। কোডটা বসানোর পরে আপনার ওই যেই অ্যাপটা ডাউনলোড করতে বলবে অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করার পরে ওই স্টার্ট ভেরিফিকেশন ওখানে ক্লিক করবেন, মাইনিংয়ের উপর ক্লিক করে। তো তারপরে করলে আপনার কাজটা তখন থেকে শুরু হয়ে যাবে, এবং আপনি প্রতি 2 থেকে 4 ঘন্টা পর পর বিটিসি রিসিভ করে নেবেন, বিটিসিএস যেটা আছে এটা রিসিভ করে নেবেন। এবং মিতে গেলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন কয়েনটা কত রিসিভ করছেন এবং কোন কয়েনটার ভ্যালুটা কত। তো আজকে ভয়েসটা একটু ভাঙা ভাঙা আছে, যাই হোক একটু কষ্ট করে শুনে নিন। আর বাকি যেই কথাগুলো আছে আমি পরে ভিডিওতে বলবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।